আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মানুষের কথা শুনতে শুনতে ত্যক্ত হয়ে গেছি, ভাবলাম আজকে একটা রিপ্লাই ভিডিও দেই। ঠিক আছে, আমাকে নিয়ে যাই বলেন, সমস্যা নাই। তো এই মানুষটাকে নিয়ে আপনারা বাজে কথা বলেন না, আমার খুব কষ্ট লাগে। আমি একজন প্রবাসী মেয়ে, 4টা বছর প্রবাসী ছিলাম একটা বাসার মধ্যে। কোনোদিন একটা মানুষের সাথে জীবনে কথা বলার সাহস পাইনি। এখানে আইসে ঠিক আছে, ওর সাথেও কোথাও যায়, কোনো মানুষের প্রয়োজনে ছেলে মানুষের সাথে আমার কথা বলতে হয়। কিন্তু সৌদি আরব 4টা বছর থাইকে আইছি, কেউ বলতে পারবো না একটা মিনিট কারোর সাথে কথা বলছি, বাইরে বেরোইছি। যাই হোক, ওটা আমি বাদ দিই। যে এই ছেলেটারে দেখতে পারতেছেন না, আমার যখন শূন্য হাত ছিল, এই মানুষটা আমার হাত ধরছে, আমাকে সুন্দর একটা জীবন দিছে। আমি নতুন করে বাঁচতে শিখছি, আমাকে সুন্দর একটা জীবন দিয়ে আমাকে স্বাভাবিক জীবনে ফিরে আনছে। আমাদের মতো প্রবাসী মেয়েদের সমাজে কোনো ঠাঁই নাই, প্রবাসে কতদিন থাকবো? তো এই মানুষটাকে নিয়ে আপনারা বাজে বাজে কথা বলতেছেন যে আমাকে লোভে বিয়ে করছে কিংবা আমি ওকে লোভে বিয়ে করছি। আমরা অনেক দিন, অনেকটা বছর একসাথে কথা বলছি, ফ্যামিলির সাথে কথা বলছি, অনেকটা বোঝাপড়া করার পরে এই মানুষটাও আমাকে বিয়ে করার ডিসিশন নিছে, আমিও এই মানুষটাকে বিয়ে করার ডিসিশন নিছি। আপনারা দূর থেকে একটা জিনিস, আমাদের ভিডিও দেখে আপনারা আমাদের নিয়ে বাজে কথা বলেন, বাজে মন্তব্য করেন। বিশ্বাস করেন, কলজের ভিতরে লাগে কথাগুলো। আমাদের বয়স নিয়ে আপনারা কথা বলেন, ঠিক আছে? আমি ছোটোবেলা থেকে একটু হেলদি। আমার বড় আপা যখন বিয়ের যোগ্য হয়েছে, আমাকে লুকায় রাখতো ওকে দেখতে আসলে, কারণ যদি আমাকে পছন্দ করে তো ও আমার, ঠিক আছে, একদিনকার বড় হইলেও আছে, ও আমার ছোটো না। আপনারা এসব কথা কওয়া বন্ধ করেন, আমি কিছু বলি না। একটা মেয়ে প্রবাসে তখনই যায় যখন তার কোনো কুল কিনারা না থাকে। অভাবে পড়ে প্রবাসে গেছিলাম, একটা প্রবাসী মেয়েকে এত সুন্দর একটা ছেলে এত সুন্দর একটা জীবন দিছে। এটা বলেন, ওকে বলেন যে মেয়ে আর কোথাও পায় নাই। আমি সেলুট জানাই ওর মতো স্বামীকে, আমি সেলুট জানাই ওনার মতো একটা স্বামীকে। ওনার মতো ছেলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে হোক, আমি এটা চাই। ওনার মতো যদি ছেলে সবার ঘরে ঘরে হয়, প্রত্যেকটা নারী সুন্দর একটা জীবন পাবে। আমি প্রবাসের টিকটকে দেখছি, প্রবাসী মেয়েদের সাথে মানুষ রিলেশন করে 5 বছর, 10 বছর, 2 বছর, 3 বছর, তারপরে বিয়ে করে না। কিন্তু এই মানুষটা না, শূন্য হাতে, আমার তখন কিছুই ছিল না, 2টা টাকা আমার ছিল না। ও আমাকে চালাইতো, ও আমাকে সাহস দিছে। আজকে অনলাইনে আমি, শুধু ওর কারণে, ওর সাপোর্টে আমি এই অনলাইনে আছি, ঠিক আছি। ও আমাকে আগলে রাখছে, সুন্দর একটা জীবন দিচ্ছে। আপনারা বাজে বাজে কথা বলেন, কলচার মধ্যে না টান লাগে, কথাগুলো শুনলে খুবই কষ্ট লাগে। আজকে আমি বাজে বাজে কান্না করি, মানুষ এমন কেন? 4টা বছর ভিডিও বানাইছি, কেউ লেখে নাই আমাকে নিয়ে বাজে কথা। আর এখন আমাকে নিয়ে বাজে কথা বলেন, ও আমাকে লোভে বিয়ে করছে কিংবা আমি ওকে। আমাদের মধ্যে কোনো লোভ লালসা ছিল না। ও আমাকে পছন্দ করে ভালোবাসে বিয়ে করছে, আমি যেমনই হই। আপনি আমার আপনারা আমাদের এলাকায় আসেন, সবার সাথে কথা বলেন। ও আসছে, ও আমার যাই না শুই না, আমাকে জাজ করে তারপরে বিয়ে করছে। 2 দিনের 3 দিনের খাতিরে আমরা বিয়ে করি নাই কে? অনেকটা বছর আমরা একসাথে রিলেশনে ছিলাম। আমি কোথায় থাকছি, কি চাকরি করছি, 24 ঘন্টার ভিডিও ফোনে ও আমার সাথে কথা বলছে। তো তুমি কিছু বলো। সবচাইতে খারাপ লাগে কোন বিষয়টা, আমার কাছের মানুষ যেগুলো আছে, আমার কাছের মানুষ, আমার বন্ধু, চাচা, বাতিজা, দোস্ত, এই যে পরিচিত মানুষগুলা বাজে কমেন্ট করে। তোমার আমার সম্পর্ক কোথায় থেকে হয়েছে, কেমনে কি হয়েছে, তোমার আমার সম্পর্ক এত কিছু জানেই না এরা। যারা ওকে নিয়েও বাজে কথা বলেন, ওর ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে হয়েছে। ওর সাথে পরিচয় হওয়ার 2 মাস পর থেকে আমি ওর বড় আপার সাথে, মা বাবার সাথে কথা বলি। তাদের একটাই কথা, আমার ভাই তোমারে পছন্দ করছে, বিয়ে করলে আমরা হ্যাপি। তারা অমত না, কন্টিনিউ কথা হয়। আজ আমাদের বাড়িতে আসছে, আমরা আবার যাব, এভাবেই চলবে। আপনারা এখানে বাজে মন্তব্য করে কিছু করতে পারবেন না, ঠিক আছে? আমরা আছি, আমরা কেমন আছি, ভালো আছি নাকি আছি, হ্যাঁ বলতে পারেন। নতুন নতুন মনে হয় আমরা ভালো আছি, এই জন্য বলতেছি। আমরা সারা জীবন এইভাবেই থাকবো, কারণ আমাদের মধ্যে 2 নাম্বারই নাই। আমাদের মধ্যে 2 জনের মধ্যে 2 জন, যখন থেকে আমরা রিলেশনে ছিলাম আজ পর্যন্ত, থার্ড পার্সন বলতে
একটা কমেন্ট, একটা মেসেজ কিংবা কোনো কিছু আজ পর্যন্ত দুজনের মধ্যে দুজনে পাইনি। দুজন স্যাক্রিফাইস করতে পারি, দুজনের বয়স মোটামুটি ম্যাচুরিটি আছে। তো আপনারা এগুলো বললেন না। আপনাদের কাছে অনুরোধ, আমরা অনলাইনে ভিডিও ছাড়ি, যদি ভালো লাগে দেখবেন ভিডিও, আর যদি ভালো না লাগে ঠিক আছে স্কিপ করে চলে যাবেন। বিয়ে শাদির ব্যাপার, এটা সব ফ্যামিলির সাথে কানেক্ট করে হয়েছে। এটা ফ্যামিলির সাথে সব কথাবার্তা ফাইনাল হওয়ার পর আমি বিয়েটা করছি।